পৃথিবীর মানুষ শোনো, তুমি যদি রমজানের হক আদায় করে রোজাগুলি রাখো, রব্বুল আলামিন জানায়া দিবেন তোমারে সবচেয়ে দামি যে জিনিস দিবেন এটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ। যেই তাকওয়া যার হৃদয়ে থাকে তার রিজিকের কোনো পেরেশানি হয় না। তাকওয়া যার ভিতরে ঢুইকা যায় তার কোনো অশান্তি তার ভিতরে কাজ করে না। তখন তাকে 2 নম্বরই করে পয়সা কামানোর দরকার হয় না, কারণ রিজিকের ব্যবস্থা কে করেন? আরো জোরে বলেন, কে করেন? আল্লাহ তাআলা যে করেন, কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আল্লাহর ওলি সুলতান ইবনুল আদিল বিবির সাথে লম্বা সময় কথা বললেন, এবার ঘুমায়া গেলেন। বিবি দেখে ফজরের আজান হয়ে গেছে, এখনো স্বামী ঘুম থেকে জাগে না। ভাবছে লম্বা সময় সজাগ ছিল, ঘুমাইছে, উঠবে। মুখের থেকে কাপড় সরাইয়া দেখে স্বামী তো আর নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এবার বসে বসে কাঁদছে। হঠাৎ করে মনে হলো এইভাবে কাঁদলেই তো লাভ হবে না, কারণ স্বামী আমার যে বিদায় হয়ে চলে গেলেন তার কাফন দাফনের ব্যবস্থা দরকার, জানাজার নামাজ পড়ানোর দরকার। ছোট ছোট মাসুম বাচ্চা 2টাকে পাহাড়ের চূড়া থেকে জমিনে নামায়া দিলেন। মুফাসসিরিন ইকরাম লিখেন, পৃথিবীর মানুষ শোনো, ওই যে বাচ্চা 2টা আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে জমিনে আসছে। জমিনে আসতে আসতে বিকাল হয়ে গেছে। এবার লোকেরা তারে পরামর্শ দিছে, তোমরা যায় তোমার বাবার লাশ পাহারা দাও, আগামী দিন আমরা আসবো, জানাজার নামাজ পড়াবো। বাচ্চাগুলি আস্তে আস্তে আইসা বলেন, মা একটা লোকও পেলাম না যারা আইসা বাবার কাফন দাফনের ব্যবস্থা করবে। এবার বিবি তার 2টা বাচ্চা নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন। দাঁড়ায় হাত 2টা উপরে উঠাইছে। উঠায়া যখন জবান দিয়ে বের করছে, ইয়া রব কদ মাতা সুলতান ইবনুল আদিল, এই শব্দটা জবান দিয়ে বের করছে। বাবার মৃত লাশটা যখন চোখের সামনে বাইসা উঠছে, চোখ দিয়ে ঝারঝার করে জমিনে পানিগুলি পড়তেছে। রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল আর দেরি করবি না, জমানার সবচেয়ে বড় বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, জমানার সবচেয়ে বড় বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই, তিনিও তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠছেন। ওরে জানায়া দে তাড়াতাড়ি, ও যেন আয়েশা তার জানাজার নামাজ পড়ায়। আল্লাহু আকবার। এবার বাইজিদ বুস্তামি যখন জমিনে সিজদা দিয়ে বলেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, জবান থেকে যখন শব্দগুলি বের করছে, কে যেন কানে কানে ডাইকা বলতেছে, রে বাইজিদ এখানে সিজদা দিয়ে পয়রা থেকে লাভ নাই, তাড়াতাড়ি ইয়ামানের সেই পাহাড়ের উপরে চলে যাও, তাড়াতাড়ি ইয়ামানের সেই পাহাড়ের উপরে চলে যাও। ওখানে যায় দেখবা আমার এক অলির লাশ আছে, তারে দাফনের ব্যবস্থা করো। বাইজিদ বুস্তামি নামাজ ছাইরা দিয়া যখন দৌড় মারছে, খাদেমরা পিছনে ছিল, ওরা জিজ্ঞেস করে, হুজুর যান কই? জামু ইয়ামানের পাহাড়ে। আপনি তো হালত ভিন্ন অবস্থায় আছেন, আপনি কি জানেন এখান থেকে ইয়ামানের দূরত্ব কত দূরে? দূরত্ব কতটুকু? 2500 মাইল। দৌড়ে দিবেন, যাইতারবেন? এবার বাইজিদ বুস্তামি বলেন, আর দৌড় দেওয়ার দরকার নাই। আবার সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়া যখন আল্লাহর দরবারে দোয়া করেন, কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথায় উঠায়া দেখেন ইয়ামানের পাহাড়ের কাছাকাছি উনি অবস্থান করছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তাকওয়া এমন জিনিস, তাকওয়া দিয়ে আসমানের অনেক কিছু বোঝা যায়। জমিনে বৈশা সিজদা দিলেও আসমানের খবর তাকওয়াওয়ালা বলতে পারে। এই মুসলমান ভালো করে বুঝে নেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাকওয়া পাওয়ার সহজ মাধ্যম হলো রোজা রাখা। সুবহানাল্লাহ। কি রাখা? জোরে বলুন, কি রাখা? এবার আসুন পিছনের কথায় যায়, রোজা কার উপরে ফরজ? বলেন কার উপরে ফরজ? ঈমানওয়ালার উপরে। বলেন কার উপর? যে নিজের ঈমানওয়ালা কই তার উপরে রোজা কি? বলেন কি? যে নিজেকে ঈমানওয়ালা বলে তার উপরে রমজানের রোজা ফরজ। তো কেউ যদি রোজা আদায় করলো না, তাহলে বুঝতে হবে তার সমস্যা কোথায়? ঈমানে। বলেন কোথায়? গ্যাস্ট্রিকের কোনো অজুহাত না, এটা হলো তার ঈমানের সমস্যা, কারণ এটা মূলে তার ঈমানের সমস্যা। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে পাহাড়ের চূড়ার দিকে আগাচ্ছিলাম।
আমি তাকায়া দেখি আসমান থেকে একটা আলু যেন সুলতান ইবনুল আদেলের চেহারা বরাবর পড়ে আছে, সুবহানাল্লাহ। যেটা দেখার পরে আমার মনে হয়েছে আসমান আর ওনার কপাল দুইটার মাঝামাঝি কোনো কিছুই নাই, পুরাটা পাহাড় আলোকিত হয়ে আছে। বাইজিদ বুস্তামি বর্তমান ও উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, বাগেরহাটের এই একটা ব্যস্ততম জায়গায় আমরা বসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে পরিষ্কার শুনিয়েছেন, আপনি একটু হিসাব করলেই দেখবেন আপনি যেখানে বসে আছেন এই জায়গাটা হলো জান্নাতের বাগান। কথা বলুন ঠিক কিনা? পাশাপাশি আপনার সীমানার পরেই কিন্তু জান্নাতের বাগান আর হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই শাবানের শেষ প্রান্তে এসে এত দামি একটা মজলিসে বসার সুযোগ দিয়েছেন, এই জন্য দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা বাকারার অত্যন্ত সুপরিচিত একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, আপনারা আমার সাথে জবাব দিবেন, আমাদের প্রতিপালককে? আরো জোরে বলুন, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক। আল্লাহ তাআলা কোরআনে কারিমার এক আয়াতে বলেন, মুমিনদের বন্ধু হলেন আল্লাহ। মুমিনদের বন্ধুকে? মনে করেন আপনাদের এই বাসাবাড়ি ট্রাফিক মোড়ে, এই মোড়ে কাহারো বন্ধু যদি দূর থেকে ডাক দেয়, আওয়াজটা যদি তার কানে যায়, তিনি দাঁড়াবেন কিনা? কথা বলেন, দাঁড়াবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বিধানটা যে নাজিল করেছেন, রোজার কথা যে বলছেন, কথা বলার ধরনটাই ভিন্ন। কোরআন শরীফে আল্লাহ কোথাও ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন, কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারকেও বলেছেন, কোথাও মুসলমানদেরকে বলছেন। কিন্তু রমজানের রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন কেবল ঈমানওয়ালা যারা তাদের জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুগণ। কারণ ঈমানওয়ালারা কার বন্ধু? সবাই বলেন, কার বন্ধু? আল্লাহর। তো আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধুগণ, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে কি করেছি? লিখে দিয়েছি, ফরজ করে দিয়েছি। আচ্ছা, আপনারা আমার এইটুকুন কথা বুঝলে জবাব দিবেন, রোজা কার উপরে ফরজ? বলেন, কার উপরে? ঈমানওয়ালাদের উপরে। কার উপর? বলেন, কার উপর? জবান খুলেন, বলেন, কার উপর? ঈমান। তাইলে আমি যদি নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করি, আমার উপরে রোজা কি? মাশাআল্লাহ, বলেন, আমার উপরে রোজা কি? তা আমি রোজা রাখলাম না তো কিসের সমস্যা? আমার ঈমানের সমস্যা। বলেন, কোন জায়গায় সমস্যা? আরো জোরে বলেন, কোন জায়গায়? ঈমানে। এখন কোনো ব্যক্তি যদি রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রেখে মানুষকে খানা খাওয়ায়, তাহলে তিনি কি শুধু ব্যবসা করেন নাকি ঈমান চুরি করেন? কথা বলেন, কি করেন? দেখাইতেছে ব্যবসা, কিন্তু সে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে, ঈমান চুরি করছে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের উপরে কি করছি? রোজাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার ভাইজান রব্বুল আলামিন ডেকে বলেন, নবী আমার, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যারা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করে, আমি তাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কেন রোজা ফরজ করছি আপনি তাদেরকে জানাবেন। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেন, রাসূল, কেউ যদি আপনারে জিগায়
আমরা এমন কষ্টের কাম কিভাবে করব? আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রাসূল আপনি জানায়া দেন তারা যেমন ভাবে রোজা রাখবে তাদের পূর্বপুরুষ যেইভাবে রাখছে এইভাবেই রাখবে। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন কয় লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার জমিনে যদি মানুষ রোজা রাখে আমি রব্বুল আলামিন পরিষ্কার করে শোনায়া দিলাম রোজার মাধ্যমে আমি তারে তাকওয়া দিব। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? মুফাসসিরিন ইকরাম বলেন তাকওয়া ওই জিনিসকে বলে জমিনে বৈশা বান্দা সিজদা দেয় আসমানের খবর কয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মানুষ সিজদা দিয়ে আসমানের খবর জানতে পারে, এটা কেবল তাকওয়ার কারণেই পারে। ইতিহাস প্রমাণ করে এই জমিনে এমন বড় বড় মানুষ ছিলেন। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি নবী কেউ হইতো তাহলে ওমরকে আল্লাহ নবী বানাতেন। সাইয়েদনা ওমর মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া জাতির সামনে বক্তব্য প্রদান করছেন। হঠাৎ করে দাঁড়ায়া উনি ডেকে বললেন ইয়া সারিয়া আল জাবাল। শব্দটা যখন জবান দিয়ে বের করছে মুসল্লিদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে। আরে বলে কি? মদিনার মসজিদে দাঁড়ায়া উনি মিম্বরে দাঁড়ায়া খুতবা প্রদান করেন। লোকটা কি পাগল হয়ে গেল নাকি? কোথায় সারিয়া ২৫০০ মাইল দূরে যুদ্ধ করতে গেছে, তারে পাহাড়ের ইশারা কেন করলেন? ওমরকে জিজ্ঞেস করা হয়েছে। ওমর বলেন আমি তো দেখতেছিলাম সারিয়ার দলেরা পাহাড়ের অপর প্রান্তে যে দাঁড়াইছে তাদের উপরে বিপদ আসছে। লোকজন কয় আপনি কি কোন? মদিনার মিম্বরে বৈশা আপনি ২৫০০ মাইল দূরে দেখেন, এটা কি সম্ভব? এবার পরীক্ষা করার জন্য মদিনার গেটে দাঁড়ায় রয়েছে। হযরতে সারিয়া যখন যুদ্ধ করে মদিনাতে প্রবেশ করলেন, দরওয়াজায় ঢোকার সঙ্গে সঙ্গে লোকেরা জিগায় সারিয়া আজ থেকে অনেক দিন আগে আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর তোমাকে ডেকেছিল, তুমি কি শুনতে পেয়েছিলে? সারিয়া বলেন বলো কি? ওমরের কথা যদি ওই দিন আমি না শুনতাম যুদ্ধের ময়দানে আমাদের পরাজয় নিশ্চিত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। বলেন কি? আরো জোরে বলুন কি? আল্লাহ তাআলা কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার জমিনে মানুষ যদি সুন্দরভাবে রোজাটার হক আদায় করে রাখে আমি রব্বুল আলামিন বলে দিলাম রোজার প্রতিদান হলো দুনিয়াতে আমি তাকওয়া দিব। সুবহানাল্লাহ। এবার আসুন সাহাবায়ে কেরামের ইতিহাস শুনলাম, তাবেঈদের মধ্যে যদি ইতিহাস খুঁজেন ওখানেও পাবেন তাকওয়া কাকে বলে। আল্লাহর এক বান্দা যার নাম সুলতান ইবনুল আদেল ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা নিয়ে লুকালয়ে থাকে। হঠাৎ করে একদিন বলতেছি বিবি শুনো আমি সিদ্ধান্ত নিছি আর লুকালয়ে থাকবো না, কারণ যেখানে বৈশা আমি আমার রবের ইবাদত করতে পারি না ওই জায়গায় আমি থাকতে পারি না। আমি সিদ্ধান্ত নিলাম আমি পাহাড়ের চূড়ায় চলে যাব, যেখানে বৈশা বৈশা আমি নীরবে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। বাগেরহাটের ভাইরা ভালো করে বুঝেন, আপনি সরমনের ময়দানে যাবেন, ওখানে যায় দেখবেন লোকেরা নীরবে চক্ষুটা বন্ধ করে বসে বসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দেখলে মনে হবে সে পাগল, কারোর সাথে কোনো কথা বলে না, মাথাটা নিচের দিকে ঝুঁকায়া ঝুঁকায়া কথা বলেন। কার সাথে? আরো জোরে বলুন কার সাথে? পৃথিবীর মানুষের সাথে জীবনে বহু কথা বলছেন, কেবল আল্লাহর সাথে আপনি কথা বলে দেখেন কত মজা লাগে। দুনিয়ার অশান্তি আপনার চতুর্দিক দিয়ে ঘিরা ধরছে, কিন্তু আপনি নীরবে বৈশা যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ দেখবেন হৃদয়ের মধ্যে শান্তি কে দিবেন? আরো জোরে বলুন কে দেন? সুলতান ইবনুল আদেল বলেন বিবি আমি জমিনে থাকবো না, আমি পাহাড়ের চূড়ায় বসে বসে আল্লাহকে ডাকবো। বিবি বলেন আপনি যাবেন, আমি থাকবো না, আমিও আপনার সাথে যাব। দুইটা মাসুম বাচ্চা নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। স্বামী বেচারাকে বিবি জিজ্ঞেস করে স্বামী আপনি যে হস্ত একেবারে খালি হাতে চলে আসছেন, আমাদের রিজিক আসবে কোন জায়গা থেকে? এমতো অবস্থায়
আল্লাহর ওলি বলেন তোমার কাজ হলো আল্লাহর কাছে বলা, আর রিজিকের জিম্মাদারি কে নিয়েছেন? আরো জোরে বলুন, রিজিক কে দেন? এবার আল্লাহর ওলি সুলতান ইবনুল আদিল বৈশা বৈশা নীরবে নীরবে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে আর সময় পার করে। রাতের বেলায় ঘুমাইছে, হঠাৎ করে ঘুম থেকে উঠছে, উইটা আবার নীরবে বসে বসে কাঁদছে। বিবি পাশে বৈশা জিজ্ঞেস করে, স্বামী আমার আপনি কাঁদেন কেন? আমি কি আপনারে কষ্ট দিয়েছি? স্বামী বলেন, তুমি কষ্ট দিছো এই কথা তো আমি বলি নাই। তাহলে আপনি এইভাবে চোখের পানিগুলি সারার কারণটা কি? স্বামী জবাব দিলেন, আমি তো কাঁদি এই জন্য, আমি যখন ঘুমাইছিলাম কে যেন আমারে ডাইকা বলছে, এরে আল্লাহর বান্দা শোনো, তুমি যে ঘুমায় রইছো, এই সুলতান ইবনুল আদিল তোমার কিন্তু হায়াত শেষ হয়ে গেছে, মরণের প্রস্তুতি গ্রহণ করছো কি? সুলতান ইবনুল আদিল বসে বসে কাঁদছে। এবার বিবি সান্ত্বনা দিচ্ছে, ঘুমের মধ্যে মানুষ তো কত কিছুই দেখে, এর জন্য কি কাঁদতে হয়? কে না কে আপনাকে কি বলছে এই জন্য কাঁদতে হয়, সান্ত্বনা দিচ্ছে। স্বামী বলেন, বিবি তুমি আমারে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নাই, কারণ আমার ভিতরে ঢুকে গেছে, আমি আর বাঁচব না। এবার স্বামী জিজ্ঞেস করে, বিবি শোনো, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি যদি মইরাই যাই, আমার জানাজা কে পড়াবে? বিবি বলেন, আপনি বলেন আপনার কোনো ওসিয়ত যদি থাকে। স্বামী বলতেছেন, তুমি আমার দুইটা মাসুম বাচ্চারে লুকালয়ে পাঠাবে, ওখান থেকে লোকজন নিয়ে আসবে, আমার জানাজা পড়াবে। এবার বিবি বলেন, আপনি তো লুকালই ছেড়ে বহু উঁচাই পাহাড়ের চূড়ায় আসতেন, কেউ যদি আসতে না চায় আপনার জানাজা কে পড়াবে? এবার স্বামী বলেন, শোনো, তুমি যতটুকুন চেষ্টা করার করবা, যদি তোমার দ্বারা সম্ভব না হয়, আমার দুইটা মাসুম বাচ্চা নিয়ে তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়াবে, দাঁড়ায়া দুইটা হাত উপরে উঠায়া খালি জবান দিয়া একবার বলবে, ইয়া রব কদ মাতা সুলতান ইবনুল আদিল। শব্দটা জবান দিয়া বের করার দায়িত্ব তোমার, আর তোমার কিছু করার দরকার নাই। এরপরে আমার জানাজার ব্যবস্থা করবেন আল্লাহ। বাগেরহাটের ভাইরা, বাসাটির যুবক ভাইরা ভালো করে বুঝে নেন, দুনিয়ার জমিনে রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ শোনো, তুমি যদি রমজানের হক আদায় করে রোজাগুলি রাখো, রব্বুল আলামিন জানায়া দিয়েছেন তোমারে সবচেয়ে দামি যে জিনিস দিবেন এটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ। যেই তাকওয়া যার হৃদয়ে থাকে তার রিজিকের কোনো পেরেশানি হয় না। তাকওয়া যার ভিতরে ঢুইকা যায় তার কোনো অশান্তি তার ভিতরে কাজ করে না। তখন তাকে দুই নম্বরই করে পয়সা কামানোর দরকার হয় না, কারণ রিজিকের ব্যবস্থা কে করেন? আরো জোরে বলেন, কে করেন? আল্লাহ তাআলা যে করেন, কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আল্লাহর ওলি সুলতান ইবনুল আদিল বিবির সাথে লম্বা সময় কথা বললেন, এবার ঘুমায়া গেলেন। বিবি দেখে ফজরের আজান হয়ে গেছে, এখনো স্বামী ঘুম থেকে জাগে না। ভাবছে লম্বা সময় সজাগ ছিল, ঘুমাইছে, উঠবে। মুখের থেকে কাপড় সরাইয়া দেখে স্বামী তো আর নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এবার বসে বসে কাঁদছে। হঠাৎ করে মনে হলো, এইভাবে কাঁদলেই তো লাভ হবে না, কারণ স্বামী আমার যে বিদায় হয়ে চলে গেলেন, তার কাফন দাফনের ব্যবস্থা দরকার, জানাজার নামাজ পড়ানোর দরকার। ছোট ছোট মাসুম বাচ্চা দুইটাকে পাহাড়ের চূড়া থেকে জমিনে নামায়া দিলেন। মুফাসসিরিন ইকরাম লিখেন, পৃথিবীর মানুষ শোনো, ওই যে বাচ্চা দুইটা আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে জমিনে আসছে। জমিনে আসতে আসতে বিকাল হয়ে গেছে। এবার লোকেরা তারে পরামর্শ দিছে, তোমরা যায় তোমার বাবার লাশ পাহারা দাও, আগামী দিন আমরা আসবো, জানাজার নামাজ পড়াবো। বাচ্চাগুলি আস্তে আস্তে আইসা বলেন, মা একটা লোকও পেলাম না যারা আইসা বাবার কাফন দাফনের ব্যবস্থা করবে। এবার বিবি তার দুইটা বাচ্চা নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন। দাঁড়ায় হাত দুইটা উপরে উঠাইছে। উঠায়া যখন জবান দিয়া বের করছে, ইয়া রব কদ মাতা সুলতান ইবনুল আদিল, এই শব্দটা জবান দিয়ে বের করছে। বাবার মৃত লাশটা যখন চোখের সামনে বাইসা উঠছে,
সুপ দিয়ে ঝারঝার করে জমিনে পানিগুলি পড়তেছে। রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল আর দেরি করবি না। জমানার সবচেয়ে বড় বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, জমানার সবচেয়ে বড় বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, তিনিও তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠছেন। ওরে জানায়া দে তাড়াতাড়ি, ও যেন আয়েশা তার জানাজার নামাজ পড়ায়। আল্লাহু আকবার। এবার বাইজিদ বুস্তামি যখন জমিনে সিজদা দিয়ে বলেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, জবান থেকে যখন শব্দগুলি বের করছে, কে যেন কানে কানে ডাইকা বলতেছে, রে বাইজিদ এখানে সিজদা দিয়ে পয়রা থেকে লাভ নাই, তাড়াতাড়ি ইয়ামানের সেই পাহাড়ের উপরে চলে যাও, তাড়াতাড়ি ইয়ামানের সেই পাহাড়ের উপরে চলে যাও। ওখানে যায় দেখবা আমার এক অলির লাশ আছে, তারে দাফনের ব্যবস্থা করো। বাইজিদ বুস্তামি নামাজ ছাইরা দিয়া যখন দৌড় মারছে, খাদেমরা পিছনে ছিল, ওরা জিজ্ঞেস করে, হুজুর যান কই? জামু ইয়ামানের পাহাড়ে। আপনি তো হালত ভিন্ন অবস্থায় আছেন, আপনি কি জানেন এখান থেকে ইয়ামানের দূরত্ব কত দূরে? দূরত্ব কতটুকু? 2500 মাইল। দৌড়ে দিবেন, যাইতারবেন। এবার বাইজিদ বুস্তামি বলেন, আর দৌড় দেওয়ার দরকার নাই। আবার সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়া যখন আল্লাহর দরবারে দোয়া করেন, কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথায় উঠায়া দেখেন ইয়ামানের পাহাড়ের কাছাকাছি উনি অবস্থান করছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তাকওয়া এমন জিনিস, তাকওয়া দিয়ে আসমানের অনেক কিছু বোঝা যায়। জমিনে বৈশা সিজদা দিল, আসমানের খবর তাকওয়াওয়ালা বলতে পারে। এই মুসলমান ভালো করে বুঝে নেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাকওয়া পাওয়ার সহজ মাধ্যম হলো রোজা রাখা। সুবহানাল্লাহ। কি রাখা? জোরে বলুন, কি রাখা? এবার আসুন পিছনের কথায় যায়, রোজা কার উপরে ফরজ? বলেন কার উপরে ফরজ? ঈমানওয়ালার উপরে। বলেন কার উপর? যে নিজের ঈমানওয়ালা কই তার উপরে রোজা কি? বলেন কি? যে নিজেকে ঈমানওয়ালা বলে তার উপরে রমজানের রোজা ফরজ। তো কেউ যদি রোজা আদায় করলো না, তাহলে বুঝতে হবে তার সমস্যা কোথায়? ঈমানে। বলেন কোথায়? গ্যাস্ট্রিকের কোনো অজুহাত না, এটা হলো তার ঈমানের সমস্যা, কারণ এটা মূলে তার ঈমানের সমস্যা। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আস্তে আস্তে কদম দিয়ে পাহাড়ের চূড়ার দিকে আগাচ্ছিলাম। আমি তাকায়া দেখি আসমান থেকে একটা আলু যেন সুলতান ইবনুল আদেলের চেহারা বরাবর পড়ে আছে। সুবহানাল্লাহ। যেটা দেখার পরে আমার মনে হয়েছে আসমান আর ওনার কপাল দুইটার মাঝামাঝি কোনো কিছুই নাই, পুরাটা পাহাড় আলোকিত হয়ে আছে। বাইজিদ বুস্তামি বলেন, আমি আস্তে ধীরে ধীরে কদম দিয়ে সামনে আগালাম। এবার তার কাফন দাফনের ব্যবস্থা করব। আমার কাছে তো কোনো কাপড় নাই। আমি আমার সাথীদেরকে বললাম, শোনো, আমাদের মাথায় যে পাগড়ি আছে, এত বড় বুজুর্গের দাফন করব কাপড় ছাড়া, এটা হয় না। চলো আমাদের পাগড়িগুলি তারে হাদিয়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এবার পাগড়ি দিলেন, কাফন পরালেন, জানাজার নামাজে দাঁড়াবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আবার আল্লাহ শব্দটা জবান দিয়ে বের করার জন্য শুধু হা করছি। মুখটা খুলে আ শব্দ বের করার সঙ্গে সঙ্গে কে যেন আমার মুখের মধ্যে চাপ দিয়া ধরছে। চাপ দিয়া ধরে বাইজিদ আর শব্দ উচ্চারণ করবি না। আমি আবার তাকালাম, তাকায়া দেখি আমার সামনে সাদা দবদবে পোশাক পরিধান করা পাগড়িওয়ালা একজন মানুষ আমার ডাক দিয়া কয়, এই যে দেখ আমার হাতে কাপড় আছে, এই কাপড়গুলি সুলতান ইবনুল আদেলের গায়ে লাগায়া দে। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি বলেন, আমি কাপড়গুলি খুলে দেখি, আমার কাছে মনে হয়েছে লাশটা যেন মাইপা কাপড়গুলি কাইটা দিছে। এই নওজোয়ান বুঝো তাকওয়া কাকে বলে। রব্বুল আলামিন কয়, তুমি যদি খালি রোজাগুলি সুন্দর করে রাখো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমারে তাকওয়া দিব। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি বলেন, আমি কাপড়গুলি বের করার সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হয়েছে আমার জীবনে আমি এমন কাপড় দেখি নাই, এমন কাপড় আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমি কাপড়টা তার শরীরের মধ্যে লাগাইয়া দিলাম। লাগাইয়া আবার জানাজার নামাজের জন্য আমি যখন দাঁড়ায়া গেলাম, আল্লাহর ওলি আমারে কয়, জানাজা তুমি পড়াইবা না, আমি পড়াবো। আগন্তুক মুসাফির জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায়া গেছে।
ইনি এমন জোরে জোরে আল্লাহু আকবার বলছেন, আমার কাছে মনে হয়েছে কয়েক মাইল পর্যন্ত আওয়াজটা পৌঁছাইছে। জানাজা শেষ করার পরে আমি বললাম, আপনি যে জানাজা পড়ালেন, আপনি আপনার পরিচয়টা আমার সামনে ওপেন করেন। আগন্তুক কই পরিচয় পড়ে দেব, তাহলে আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। আপনি যে আল্লাহু আকবার বলে আওয়াজ দিছেন, আপনার পিছনে তো আমরা কয়েকজন মাত্র মুসল্লি, এত জোরে আওয়াজ কেন দিলেন? এবার আল্লাহর ওলি ডাক দিয়া করে, বাইজিৎ তুই বুঝলি না, আমার দিকে ভালো করে তাকা। বাইজিৎ বুস্তামি বলেন, আমি ওর দিকে খালি তাকাইছি, তাকানোর সঙ্গে সঙ্গে আমার অন্তরের চক্ষু খুলে গেছে। আল্লাহু আকবার। আমি তাকায়া দেখি মানুষ তো এখানে আমরা 12-13 জন না, লক্ষ লক্ষ মানুষ যেন এখান থেকে পাগড়ি পরিধান করে বিদায় হচ্ছে। আল্লাহু আকবার। এবার জিগাইলাম, তুমি কি? আমারে চিনলি না? আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম, আমি হযরতে খিজির। এবার বাইজিৎ বুস্তামিকে বললেন, শোনো, আমি তোমার হাতে যে কাপড়গুলি দিলাম, কাপড়গুলি দুনিয়ার কোনো কাপড় না, এই কাপড়গুলি জান্নাতের কাপড়। সুবহানাল্লাহ। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার ভাইজান, এবার বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ শোনো, ওই যে দেখো তাকওয়া কেমন জিনিস। আল্লাহর ওয়ালি সুলতান ইবনুল আদেল তাকওয়া অবলম্বন করেছিল, যার কারণে তার জানাজার পরে ওই আগন্তুক মুসাফির হযরতে খিজির আমার হাতে 2টা স্বর্ণের টাকা উঠায়া দিয়ে বলেন, শোনো, এটা সুলতান ইবনুল আদেলের বিবির কাছে পৌঁছায়া দিবে, কারণ এই খাবারটা দুনিয়ার কোনো খাবার না। আমি যে এই টাকাটা দিলাম, এটা জান্নাতের টাকা। সুবহানাল্লাহ। তার জীবন যাবে, তোর টাকাটা ভাঙায়া ভাঙায়া তার জীবন পার হয়ে যাবে, তবু রিজিক তাদের শেষ হবে না। আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন কয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আপনি যদি জিজ্ঞেস করেন, আল্লাহ রোজা আমি কতদিন রাখব? রব্বুল আলামিন বলেন, আইয়ামাম মাদুদাত, মাত্র কয়েকদিন। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি শুরুতেই কইতেন 30 দিন রোজা রাখবা, তা আপনিও কাইতে যেতেন গা কয়া লম্বা সময় 30 দিন। আল্লাহ তাআলা বলেন 365 দিনের ভিতরে মাত্র কয়েকদিন, গণনা করলে মাত্র, বলেন কথা বলেন, মাত্র। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রব্বুল আলামিন রোজা কারা কারা ছাড়তে পারবে এই সংজ্ঞাটা দিয়েছেন। আমার ভাই, সবচেয়ে মজার কয়েকটা কথা আছে এই জায়গা থেকে। মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি রোজা রাখে, তাকওয়ার মাধ্যম হলো, তাকওয়া দেওয়ার উদ্দেশ্য হলো যে বান্দার পেটের ভয়ও থাকবে না, পিঠের ভয়ও থাকবে না। সুবহানাল্লাহ। এটা আরো সহজে বুঝবেন। আমাদের মসজিদে, বাজার মসজিদে মনে করেন চুরাইছে, জুতা চুরি করতে, তো জুতা যে চুরি করে, তো জুতা চুরি তো পেটের ভয়ে করে, ক্ষুধার ভয়ে করে। কথা বলুন ঠিক কিনা? মায়ের খাইব, এই পিঠে যে তার মায়ের পড়বে, পিঠের ভয় কিন্তু সে ভুলে গেছে। কথা বলুন ঠিক কিনা? কারণ পেটের ভয়ের কারণে সে কি করছে? পিঠের ভয় ভুলে গেছে। আল্লাহ কয়, যারা রোজা রাখে তাদের পেটের ভয়ও থাকবে না, পিঠের ভয়ও থাকবে না। মুফাসসিরিনে কেরাম চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, পেটের ভয় মানে ক্ষুধার যন্ত্রণা তার কোনোদিন হবে না, আর পিঠের ভয় হলো ইন্তেকালের পরে কোনোদিন ফিরিস্তার মায়ের খাবে না। সুবহানাল্লাহ। আমরা তো চালাক, যুক্তি দেয়।
আমরা এমন চালাক, দেখবেন আল্লাহর সাথে আল্লাহর সাথে বুদ্ধি করে চলতে চায়। এটা কি কোনোদিন সম্ভব? কথা বলুন, সম্ভব? আমাদের হৃদয়ের খবর কে জানেন? বলেন না, কে জানেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন যে এক লোক তার গাভীর বাচ্চা হলেই মরে যায়। বাচ্চা হলে কি হয়ে যায়? মরে যায়। তো মরে যাওয়ার পরে কয়েকবার যখন বাচ্চা হয়ে মরে গেছে, এবার সে মান্নত করছে, আল্লাহ এবার যদি আমার এই গাভীর বাচ্চা টিকে থাকে, জীবিত থাকে, এটা আমি তোমার রাস্তায় দান করে দিব। এই কথাটা যখন বলছেন যে তোমার রাস্তায় দান করে দিব, ঘটনাক্রমে এবার যেই বাচ্চা হয়েছে এই বাচ্চাটা সুস্থ রয়ে গেছে। আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হচ্ছে, আপনাদের কষ্ট হইতেছে? বাচ্চাটা যখন বড় হচ্ছে, এখন সে গাভীর বাচ্চার পায়ে জড়ায়া ধরে ধরে কান্দে যে হা হইলি তো হইলি, কিন্তু আমার হলি না। এই যে জড়ায়া ধরে ধরে কান্দে, তার স্ত্রী খালি দেখে তার ব্যাপারটা কি, সেইভাবে জড়ায়া ধরে ধরে কান্দে। কিছু জিগাইলে কয় না, বিবিকে বলে যে তুমি বুঝতে না আমি কিল্লিগা খাই। এখন মোটামুটি বাছুর বড় হয়েছে, বাজারে বিক্রি করার উপযুক্ত হয়েছে। এখন বিবিকে বলতেছেন, বিবি আমি যে কান্দি কেন জানো? আমি তো এই বাচ্চাটা হওয়ার পরে মান্নত করছিলাম যে এটা আল্লাহর ঘরে দিয়ে দিব বিক্রি কইরা, এখন তো বড় হয়ে গেছে, পুরা টাকাটাই দিয়া দেন লাগবো। বিবি কয়, শোনো, সব টাকা সব মান্নত সব জায়গায় পুরা করণ লাগে। কয় এটা বলো কি, আমি তো গাবি বলে যাবো যদি এমন করি। কোনা আমার কাছে বুদ্ধি আছে, আমি তোমারে শিখাইয়া দেখ। এখন পরামর্শ দিছে যে তুমি যখন এই বাচ্চাটা বাজারে বিক্রি করতে নিবা, নেওয়ার সময় আরেকটা বেগে করে একটা বিড়ালের বাচ্চা নিবা। কিসের বাচ্চা নিবা? বিড়ালের বাচ্চা। আর এটা বলো কি, কহা বাজারে গিয়া বিক্রি করার সময় লোকজন যদি জিগায় তো দাম জিজ্ঞেস করলে বলবা গরুর দাম 5,000, বিড়ালের বাচ্চার দাম 55,000। বিড়ালের বাচ্চার দাম কত বলেন? কত? 55,000। আর গরুর দাম 5,000। তো লোকজন কয়, মিয়া তুমি কি ব্যাক লইছো? বুঝছো না? আমারে ব্যাককল কোয়ার যাই কো, আমার তো তুমি বেশি বুঝো না। এখন হিসাব করে দেখছে গরুর দাম 60,000 টাকার মূল্যই আছে। যাই হোক, এখন কিনা নিছে। নেওয়ার পরে একজন জিগাই, ভাই সাহেব এই কামটা কি লিগা করলেন? বুঝছো না, গরু 5,000 টাকা বেচছি, মানে 5,000 মসজিদও দিলাম, আর বিড়ালের বাচ্চা না আমি 550 বেচছি, এটা আমি খাই নেবো। তো এই জাতের চালাকি করে আপনি যদি আল্লাহর সাথে চালাকি করতে যান, বিপদটা তো আপনার ওই জায়গায় পাবে। বিপদটা ওই জায়গায় হয়। গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে আপনি রোজা ভেঙে ফেলেন। জিগাইলে কোন হুজুর গ্যাস পরে, গ্যাস পড়লে মইরা দামুগা। অথচ আল্লাহর কসম করে বলতে পারি, ডাক্তাররা এখন সার্ভে করে বলেছেন, মিয়া রোজা রাখলে গ্যাস্ট্রিক কেন, আলসার সব ভালো হয়ে যায়। আর তুমি আল্লাহকে ধোঁকা দাও যে রোজা ভাঙার পদ্ধতি হুজুর গ্যাসের যন্ত্রণায় রোজা রাখতে পারি না। তাহলে বুঝতে হবে, আমার সমাজে যদি কোনো মুসলমান সুস্থ থাকে, বালিগ থাকে, স্বাধীন মুকিম থাকে, এই ব্যক্তি যদি রোজা ভেঙে ফেলে, বুঝতে হবে তার কোন জায়গায় সমস্যা। কথা বলেন, কোথায় সমস্যা? ঈমানে সমস্যা। তো ঈমানে যদি কোনো মানুষের সমস্যা হয়, তাহলে তার কি রিজিকে বরকত হবে কোনোদিন? আমি যেই মূল কথাটা বলতেছিলাম, রোজার মাধ্যমে আল্লাহ তাকওয়া দেন। বলেন কি দেন? সবাই বলেন কি দেন? তাকওয়া দেন। আর তাকওয়াওয়ালা যিনি, তিনি হলেন মুত্তাকি। আর মুত্তাকির জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন তার পেটের ভয়ও থাকবে না, পিঠের ভয়ও। যেমন বনি আশআর গোত্রের প্রসিদ্ধ একজন সাহাবী, যার নাম সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। ইনি তার গোত্রের লোকদেরকে নিয়ে রওনা করছেন। 80 থেকে 82 জন লোক দল বেঁধে বেঁধে আসতেছেন, তিনারা নবীজিকে দেখবেন। তাদের দিলের মধ্যে চমৎকার একটা তামান্না, কারণ আমরা এই চোখ দিয়ে কাকে দেখব? নবীকে দেখব। বলেন কাকে দেখব? নবীকে দেখব। যেই নবীজির চেহারা মুবারকের দিকে কেউ যদি একবার তাকাইছে, রব্বুল আলামিন বলেন তার জাহান্নাম তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। এবার রওনা করছে, রাস্তার মধ্যে আইসা তাদের খাবার শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার
তার লোকদেরকে ডাইকা বলতেছেন, সাথীরা আমাদের ভিতরে তো নব মুসলিম কিছু মানুষ আছে, আমাদের ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চারাও আছে যারা ক্ষুধার তাড়না সহ্য করতে পারবে না যদি কাহারও ঈমানের উপরে খতরা হয়ে যায়। কাজেই তোমাদের মধ্য থেকে একজনকে নবীজির কাছে পাঠাও, যিনি রহমতুল্লিল আলামিন নবীজির কাছে যে আমাদের দূর অবস্থাটা বলবেন, আর ওখানে বলার পরে নবীজি যদি আমাদের অবস্থাটা জানতে পারেন তাহলে আমাদের জন্য হয়তো খাবার নবীজির কাছে থাকলে তিনি পাঠাবেন। পাঠালেন একজন প্রতিনিধি, যিনি গেলেন নবীজির কাছে খাবার চাইতে। ইনি যা দেখেন আপনার আমার নবী নামাজের পরে হাত উঁচা করে করে রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহ। কাহারও কোনো সমস্যা যদি হয় আমরা কার কাছে চাইব? জোরে বলুন, কার কাছে? আল্লাহ শব্দটা বলারও একটা আদব আছে। আল্লাহ এই শব্দটা দিল থেকে বলতে হয়। কোন জায়গা থেকে? জীবনে তো অনেক কিছু শিখছেন, আবার কিছু শব্দ শিখেন। আপনারা আমার জবানের দিকে একটু তাকাবেন, মুখটাকে গুল করে দিল থেকে আবেগ নিয়ে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ। শান্তি অনুভব হয় না? এইভাবে কোনোদিন ডাকছেন? এখন থেকে এইভাবে ডাকেন। ডাইকা দেখেন কত মজা লাগে। এমন একটা শব্দ, এই শব্দটা জবান থেকে বের করলে হৃদয়ে শান্তি অটোমেটিক চলে আসে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি নবীজির কাছে যখন আসলেন, ইনি যখন দেখেন নবীজিও আল্লাহর কাছে চাইতেছেন, তিনি মানসিকভাবে চিন্তা করলেন যে আমি যদি নবীজিকে বলি তাহলে রাসূল তো কষ্ট পাবেন। নবীজির কাছে না চাই, আমিও আল্লাহর কাছে চাই। মসজিদের অপর প্রান্তে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ায়া নামাজ শেষ করে এখন সিজদায় পড়ে বসে বসে আল্লাহর কাছে ওজুরে চোখের পানি ছাড়ছেন আর বলতেছেন, আল্লাহ আমি তো নিজে আসি নাই, আমি একটা গোত্রের প্রতিনিধি হয়ে আসছি। রব্বুল আলামিন আপনি দয়া করে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে যখন বলতে লাগলেন, সিজদায় পড়ে উনি কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বারবার আয়াতটা যখন তিলাওয়াত করছেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরাইল আর দেরি করবি না, তাড়াতাড়ি জান্নাতে ঢুইকা যা। ওখান থেকে গরম গরম রুটি নিবা এবং গরম গোশত নিবা। বনি আশআর গোত্রের লোকদের যা পরিমাণের প্রয়োজন তোমরা খাবার পৌঁছায় দিবা। জিবরাইল আস্তে আস্তে করে খাবার নিয়ে যখন আশআর গোত্রের সামনে হাজির হয়েছে, ক্ষুধার্ত থাকার কারণে খাবার যখন সামনে পাইছে, খাবারের গ্রান যখন নাকে ঢুকছে, এখন আর কে খাবার নিয়ে আসছে তার কথা মনে নাই, তাড়াতাড়ি করে খাবার শুরু করছে। কিছু সময় চলে যাওয়ার পরে খানা যখন খাইলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে এখন মনে হয়েছে কে আমাদের জন্য খাবার নিয়ে আসছে, তাকে তো বললাম না। খুঁজতেছেন যিনি খাবার নিয়ে আসছেন তিনি তো আর নাই, খুঁজা পায় না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আমরা একজন প্রতিনিধি দিয়া খাবারটা আমরা নবীজির কাছে পৌঁছায় দিব, কারণ আমাদের খাবার শেষ হয়ে গেছে। এখন যেই খাবার আছে এটা যদি আমরা নবীজির কাছে পাঠাই, নবীজির কাছে অনেক ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম থাকেন, তাদের জন্য অনেক উপকার হবে। খাবার পাঠানোর জন্য যখন প্রতিনিধি নবীজির কাছে আসলেন, আয়েশা নবীজির সামনে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আশআর গোত্রের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মুবারকবাদ। নবীজি বলেন, কেন, আমি কি করলাম? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না আমাদের জন্য খাবার পাঠালেন। নবীজি বলেন, আমি কি করে খাবার পাঠিয়েছি? কেন, এই যে খাবার আপনি পাঠিয়েছেন। আল্লাহর নবী বলেন, কার মাধ্যমে পাঠাইছি? আমরা না আপনার কাছে একজন প্রতিনিধি পাঠালাম। নবীজি বলেন, তোমাদের প্রতিনিধি কোথায়, খুঁজে নিয়ে আস। ওরা যায় দেখে প্রতিনিধি এখনো সিজদায় পড়ে রয়েছে। এই যে কাঁদছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি নিচে পড়ে কাদা হয়ে তার কপালে লাইগাস, টান দিয়া উঠাইছে।
উঠায়া বলেন নবীজি বলছেন আপনি যাওয়ার জন্য। সাহাবী নবীজির সামনে আইসা দাঁড়ায়া তরতর করে কাঁপতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এখানে কেন দাঁড়ায়া কাঁপতেছো, বলো না। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে বলছিল সত্যি আপনার কাছে খাবার চাওয়ার জন্য। নবীজি বলেন তাহলে তুমি চাইলা না কেন? সাহাবী জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা দেখি আপনি আল্লাহর কাছে হাত উঠায়া উঠায়া রিজিক কামনা করছেন, কিন্তু আমি যদি এমন অবস্থায় আপনার কাছে রিজিক চাই তাহলে আপনার কষ্ট তো আরো বেড়ে যাবে। এই জন্য আমি আপনার কাছে চাইলাম না, আমি চাইলাম কার কাছে? জোরে বলুন কার কাছে? রাসূল বলেন তুমি দাঁড়াও। নবীজিও দাঁড়ালেন। লোকটাকে বুকের সাথে জড়ায়া ধরে বলেন সাহাবী শোনো, তুমি আল্লাহর কাছ থেকে এমন ভাবে রিজিক টাইনা আনছো যেটা তোমার গোত্রের অন্যান্য মানুষের দ্বারা সম্ভব ছিল না। তোমার দোয়ার কারণে রব্বুল আলামিন তোমার গোত্রের মানুষদেরকে দুনিয়াতে রাইখা জান্নাতের খাবার খাওয়াইছেন। সুবহানাল্লাহ। এই হলো তাকওয়া। বলেন কি? আরো জোরে বলুন কি? কোন তাকওয়াওয়ালার রিজিকের দরকার যদি হয়, রিজিক কে দেন? সঙ্গে সঙ্গে কে পৌঁছায়া দেন? এমন বুড়ি বুড়ি প্রমাণ আমি চাইলে আপনাদের সামনে সারা রাত উপস্থাপন করতে পারবো, কিন্তু এইগুলি বলা আমার মাকসাদ না। মূল কথাটা হলো রব্বুল আলামিন বলেন শোনো, দুনিয়ার জমিনে যারা রোজা রাখবা তোমাদের পুরস্কার হলো সহজ পুরস্কার, আমি তোমাকে তাকওয়া দিব। সুবহানাল্লাহ। কি দিবেন? তাকওয়া দিবেন। সবচেয়ে মজার বিষয় হলো রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, হাদিস শরীফের মধ্যে আসছে সন্ধ্যার সময় ইফতারের আগ মুহূর্তে রোজাদারের জবান থেকে যে দুর্গন্ধটা বের হয় রব্বুল আলামিনের কাছে এটা মেশকে আম্বরের চেয়ে আরো দামি সুঘ্রাণযুক্ত মনে হয়। তার প্রমাণ আমরা জানি জলিলুল কদর একজন পয়গম্বর ছিল যার নাম হযরতে মূসা আলাইহিস সালাম। ওনার একটা উপাধি ছিল কালিমুল্লাহ। কি ছিল? উনি আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন রব আপনি আমাকে কিতাব দেন। আল্লাহ তাআলা বলেন দিব, তুমি 30 দিন রোজা রাখা আসো। তো মূসা আলাইহিস সালামের জমানার রোজার যে সিস্টেমটা ছিল, আজকে সেহরি খাইছে 30 দিন পরে আবার ইফতার করবে, এমন রোজা যদি আমরা রে দিত রোজাদার কি পাওয়া যাইত? বাগের হাটে কি খুঁজলে 2-4টা রোজাদার এমন পাওয়া যাইত? জিন্দিগি তো পাইতে। সেহরির সময় খাইতে খাইতে এত পরিমাণে খায় হরেক রকমের খাবার, এরপরেও দেখবেন বড় বড় চোখ করে কলার দিকে তাকায় থাকে। মানে কলার দই দিয়ে এটা যদি শেষে না খাই মনে হয় যে তাই কিছু খাইছেই না, এরকম। আবার ইফতারের পর থেকে যে খাওয়া শুরু করে সেহরি পর্যন্ত তো খাওয়াতেই থাকে, মাত্র কয়েক ঘন্টা উপবাস থাকে। মূসা আলাইহিস সালাম টানা 30 দিন রোজা রাখছেন। রোজা রাখার পরে এখন আনন্দ, আমি তুর পাহাড়ে যাব, আল্লাহ আমাকে কিতাব দিবেন, মহা খুশি। কিতাব আনতে যখন যাবেন, রওনা যখন করছেন, রাস্তায় যাওয়ার পরে ইনি দেখতেছেন তার মুখ থেকে অনেক বেশি দুর্গন্ধ বের হচ্ছে ক্ষুধার কারণে। হঠাৎ করে একটা গাছের ঢাল ভাঙা নিছে, নিয়া মুখের মধ্যে গোসা দিছে। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিলেন মূসা তোমার হাতে কি? যেই এই শব্দটা বের করছে, এখন তো মূসা আলাইহিস সালাম ভয় পায়া গেছে যে আল্লাহ তো আমার সাথে এইভাবে কখনো কথা বলেন না। আজকে যখন ডাক দিয়া বললেন মূসা তোমার হাতে কি, নিশ্চয়ই এখানে আমার কোনো না কোনো সমস্যা হয়েছে। নরম হয়ে বলতেছে আল্লাহ আমার হাতে এটা একটা ঢাল, এটা দিয়ে আমি মিসওয়াক করছি। রব্বুল আলামিন জিগায় মিসওয়াক কেন করো? মিসওয়াক তো করতেছি, আমি দেখতেছি আমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহ তাআলা বলেন তোমার কাছে দুর্গন্ধ হলেও আমার কাছে তো এটা সুঘ্রাণের চেয়ে আরো দামি একটা জিনিস ছিল। তুমি কেন এমন করলে? যাও আরো 10 দিন রোজা রাখো। কয় দিন বলেন? কয় দিন? মোট কত দিন? 40 দিন। যাওয়ার সময় ডাক দিয়া কইছে সাবধান, বাড়িতে গিয়ে আবার খায়া নতুন করে শুরু করো না। ওই যে 30 দিন আগে খাইছিলা এটা সহই কতদিন হবে? 40 দিন। আমরা যদি এমন কেউ থাকতো তাহলে হাসপাতাল গিয়া তারপরে রোজাটা রাখুন লাগবে, ঠিক না?
যে 40 দিন একবার খাইছি আবার 40 দিন পরে খাবো, তাইলে আগে হাসপাতালের একটা বেড বুকিং দিয়া যে আমি যদি ফইরা টইরা যাই তাহলে আমার স্যালাইন ট্যালাইন লাগিয়ে রাখি। তো মূসা আলাইহিস সালাম 40 দিন পরে রোজা রাখা উনি তুর পাহাড়ে গেছেন। আপনারা কি মনে করতেছেন তুর পাহাড়টা দরুসা? আমি নিজে কয়েকবার তুর পাহাড়ে ওঠার সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন। তা আমি উঠে দেখছি আমার মতো ব্যক্তি উঠতে 3.5 ঘন্টা সময় লাগছে। কয় ঘন্টা সময় লাগছে? তাহলে আপনারা উঠতে ক ঘন্টা লাগবে? ওই যে মুরব্বী উঠতে কতক্ষণ লাগবে? উঠতে পারবো? তো এই 40 দিন টানা রোজা রাখার পরে ইনি আস্তে আস্তে করে কদম দিয়ে দিয়ে তুর পাহাড়ে উঠছেন। ওঠার পরে আল্লাহ ওনাকে কিতাব দিছেন। কিতাবের লম্বা হলো 11 হাত লম্বা, প্রশস্ত 7.5 হাত, হাইট 3 হাত। এমন বড় কিতাব 1000। কয়টা কিতাব দিছে? এমন যদি কিতাব হইতো আমরা আলগি দিয়া লইয়া আইতাম, জাকাত ফইরা মরে দিতাম গা কিতাবের তলে। এই কিতাব ওখান থেকে ইনি নিয়ে আসছেন জমিনে। কিতাব নিয়ে আসার পরে আল্লাহ তাআলা বললেন, মূসা তোমারে যে কিতাব দিছি এই কিতাবটার তুমি গিলাফ লাগাও। গিলাফ বুঝেন আপনারা? কোরআন শরীফের উপরে যে কাপড় দিয়া কভার লাগান এটাকে আপনারা কি বলেন? গিলাফি বলেন। তো গিলাফ লাগাও। যেই বলছে মূসা আলাইহিস সালাম, আল্লাহ কি দিয়া লাগামো? আল্লাহ তাআলা কই, মূসা আমারে না জিগাইয়া তোমার যা খুশি তা দিয়া লাগাইতা, কোনো অসুবিধা আসিল না। জিগাইছো যেহেতু স্বর্ণ দিয়ে লাগাও। কি দিয়ে লাগাও? মূসা আলাইহিস সালাম তাৎক্ষণিক নরম হয়ে গেছে। নরম হয়ে কয়, আল্লাহ আমি গরিব মানুষ, এত স্বর্ণ পাইব। আল্লাহ তাআলা বলেন, তোমার এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি যেহেতু নিজেকে দুর্বল স্বীকার করেই ফেলছো, যাও আমি তোমাকে জান্নাত থেকে একটা পাথর দিলাম, তোমার যেখানে খুশি যেই জায়গায় লাগাইবা এটাই স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা পাথর যদি আমার খতিব সাহেব হুজুরের কাছে থাকতো, হুজুর এইভাবে বয়ে থাকতেন, দৌড় দিয়ে আয়া করতেন, আর কিছু না থাকলে হুজুর আমার কাপড়টা তো একটা গোসা দিয়ে দিলেন, তো ওই জায়গাটা স্বর্ণ হয়ে গেল। তো পাথর আনার পরে মোহতারাম ভাই, আমার এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে যে এই পাথর আনার পরে মূসা আলাইহিস সালামের এই তাওরাত কিতাব 3 জন ব্যক্তি মুখস্থ করেছিলেন। একজন হলো নবী মূসা, আরেকজন ওনার ভাই হারুন, আরেকজন হলো মিস্টার কারুন। কারুন ছিল স্বর্ণকার এবং মূসা নবীর ভগ্নিপতি। এবার কারুনকে বলছে, তুমি যেহেতু স্বর্ণ টর্ণ বানানো পছন্দ করো, এই যে দেখো আমার একটা জান্নাতের পাথর আল্লাহ দিয়েছেন, এটা দিয়ে তুমি স্বর্ণ বানাও, বানাই আমার কিতাবগুলি গিলাফ লাগাও। আমি মিশরের রাজধানী কায়রোতে ফেরাউন যেই বাড়িতে বসবাস করতেন, ওই বাড়িতে এখনো বাক্সটা অক্ষত আছে, যেখানে কিতাবগুলি রেখেছিলেন বেষ্টনী দিয়ে রাখছেন সুন্দর করে, এখনো আছে। আমাদের বাংলাদেশে তো ব্যাংকের মধ্যে যদি রিজার্ভে স্বর্ণ রাখা হয় কিছুদিন পরে কয়লা হয়, আর মিশরে রাস্তার মধ্যে এখনো স্বর্ণ পড়ে আছে, কেউ নেয় না। ব্যবধান শুধু এইটুকুনি, কারণ মানুষ যদি মানুষত্ববোধ হারিয়ে ফেলে তখন অনেক রকমের সমস্যা তার হয়। কথা বলুন ঠিক কিনা? এর মধ্যে একটা কথা হলো অত্যন্ত দুঃখজনক, যেটা না বলে পারছি না। আমাদের বাংলাদেশের শিল্পমন্ত্রীর মতো ব্যক্তি কয় যে আমরা নাকি বড়ই দিয়ে ইফতার করব। চিন্তা করেন, যেখানে আল্লাহর রসুল বলেছেন খেজুর দিয়ে ইফতার করা হলো সুন্নাত। খেজুর দিয়ে ইফতার করা কি বলেন? কি সুন্নাত। ডাক্তাররা এটা প্রমাণ করছে, আপনি যদি সারা দিন রোজা রাখার পরে মাত্র 2 পিস খেজুর তাৎক্ষণিক খান, 12 ঘন্টা উপবাস থাকার পরে শরীরের যেই পরিমাণের ক্যালোরির ক্ষতি হয়েছে 30 সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা পূর্ণ ক্যালোরি আপনার শরীরে পৌঁছে দেন। তাইলে আমার প্রশ্ন, ইনাকে আপনারা জিজ্ঞেস করবেন যে কয় হাজার বড়ই খাইলে এই ক্যালোরি পুরো হইব, এটা আগে উনি প্রমাণ করবেন, ঠিক না? আর না হয় সুন্নতের উপরে বিশুদ্ধার করে কথা বলা, কত বড় স্পর্ধা তাদের। আসলে কতটুকুন পর্যন্ত নির্বোধ যদি মানুষ হয় এই ধরনের কথা জবান দিয়ে বের হয়। লজ্জা করা উচিত ছিল ওনার, যে আমি বাংলাদেশ যেখানে 92% মুসলমানের বসবাস, তিনারা রমজানে সুন্নত হিসাবে খেজুর দিয়ে ইফতার করবে, এখানে খেজুরের ট্যাক্স কমানোর কথা ছিল, না কমায় উল্টা আমরারে পরামর্শ দেয়, আমরা বলে বড়ই খাইতাম।
চিন্তা করেন যে কি পরিমাণে দেমাগ ফচ্চা গেলে যে কথা। তা আমার ভাই যেই কথাটা বলতেছিলাম আমি, তো এখন কারণ আস্তে আস্তে করে স্বর্ণ বানিয়ে বানিয়ে ভাষ্য বানাচ্ছেন। বানায়া সাইরা কিতাব যখন সংরক্ষণ করলেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে নিয়ে দেখাইছে, আল্লাহ তাআলা কয় হা হইছে। এবার মুসা আলাইহিস সালাম আইসা কারণকে বলতেছে, কারণ পাথরটা ফেরত দাও। কারণ মুসকি হাসি দিয়া কবায়, এতদিন কাম করছি, পাথর কি এখনো আমার কাছে রয়েছে? পাথর যে কই ফিরে গেছে গা, এটা তো আমি নিজেই কইতারি না। মুসা আলাইহিস সালাম কো, বলো কি, এত দামি একটা জিনিস জান্নাতের, আমি চাইছিলাম এটা সংরক্ষণ করব, পরবর্তী প্রজন্মের মানুষ জান্নাতের একটা পাথর দেখতে পারবে, এই জন্য আমি তোমার কাছে চাইছিলাম। কো না ভাই সাহেব, এটা তো বহু আগে হারিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, পাথর যদি তুমি হারিয়ে থাকো আল্লাহ তোমাকে ক্ষমা করুন, আর যদি 2 নম্বরই করে থাকো তোমার বিচার কে করবেন? মুসা আলাইহিস সালাম দোয়া করে বিদায় হয়ে গেছে। এখন কারণ যেদিকে যায়, দামি কোনো যদি বড় বড় পাহাড় দেখে ওখানে গিয়ে পাথরটা লাগায় দিলেই পুরা পাহাড়টা তার স্বর্ণের পাহাড় হয়। সুবহানাল্লাহ বলেন। তো এই পরিমাণের জান্নাতের পাথর লাগায়া লাগায়া তার এই পরিমাণের সম্পদ হয়েছে। আল্লাহ কোরআন শরীফে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা কয়, কারণের এত পরিমাণের সম্পদ হয়েছে, সম্পদগুলি যে গুডাউনে জমা কইরা তালা দেয়, তালার যে চাবিগুলি হয়েছে, এই চাবিগুলি কয়েকজন শক্তিশালী মানুষ মাথায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে তার কষ্ট হয়ে যাবে, এই পরিমাণে চাবির মালিক কারণ। তাহলে কত পরিমাণের সম্পদের মালিক হয়েছে? হওয়ার পরে আল্লাহ তাআলা কারুনকে একটা অফার দিয়েছে যে তুমি তোমার সম্পদ দিয়া, দুনিয়ার সম্পদ দিয়া তুমি পরকালের সম্পদ কামাই করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে দুনিয়ার সম্পত্তির চেয়ে পরকালের সম্পদের দাম কম না বেশি? বলেন অল্প না বেশি? এই কথাটা বলার আমার একটা উদ্দেশ্য আছে। রমজান মাস, এই রমজানে আপনি যদি আল্লাহর রাহে খরচ করেন, দান সাদকা বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এখন কারণকে যখন বলল যে তুমি তোমার সম্পত্তি থেকে কিছু আল্লাহর রাস্তায় দাও, কারণ জিগাই ভাই সাহেব কি দিতাম? তোমার মালের 3/1 অংশ দিয়ে দিতে হবে। কারণ এবার মুস্কি হাসি দিয়া কো, ভাই কিছু লুঙ্গি টুঙ্গি কিনা দিতে হয় না? এই যে রমজান মাসে আপনি দেন, তো লুঙ্গিও যে আপনি দিছেন এটা তো এক্সরের মতো, পড়লে ভিতরে আছে কি এটা দূর থেকেই বোঝা যায় এর ভিতরে কি আছে। কারণ জিগাই ভাই কিছু লুঙ্গি টুঙ্গি কিনা দিলে হয় না? মুসা আলাইহিস সালাম বলেন, বিধানটা তো আমার না, দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন মালের 3/1 অংশ দিলে অন লাগবো। কারণ এবার গর্ব হয়ে চিন্তা করে, আচ্ছা মুসারে যদি মাইরা লাই তাইলে তো আর এই মালটি কেউ নিতে হইতো। যেই চিন্তাটা আমরা করি যে সুদঘুষের বিরুদ্ধে ইমাম সাহেব ওয়াজ করছে, তাইলে যদি বিদায় করে দিই তাইলে তো আর কেউ পেত না। তো এই চিন্তাটা পৃথিবীর জমিনে সবার আগে কারণ করেছিল। বলুন কে করছিল? কারণ। তো এখন যদি এই চিন্তা আপনার মাথায়, বুঝতে হবে আপনি কার বংশধর? বলেন কার বংশধর? কারণের বংশধর। তো হাসরের দিন তো আপনি কারণের সাথেই দাঁড়ান লাগবে। কারণ ঘরে বসে চিন্তা করতেছে মুসারে যদি মাইরা লাই, এমন সময় পাগড়ি টাগড়ি লাগায়া একজন লোক আইছে, জিগাই ভাই সাহেব তুমি কেডা, আমার বিপদের সময় আমার ঘরে আইছো? আমার নাম তো হলো মিস্টার ইবলিস। কি নাম? বলেন কি? ইবলিস কি মানুষের বন্ধু না শত্রু? কয় এমন বিপদের সময় তুমি আইছো কেন? আমি আসছি তোমাকে একটা পরামর্শ দিতে। কি পরামর্শ? পরামর্শ হলো তুমি যে চিন্তা করতেছো মুসারে মেরে লিবা, তো মুসারে যদি তুমি মারো, মুসার লোক তো আছে তারাও তো তোমার মেরে ফেলে, কাজেই মারামারির দরকার নাই। আমি তোমার একটা পরামর্শ দিই, এই কাম খান করবা, দেখবা যে মুসার লোক মুসার বিরুদ্ধে আন্দোলন করবে। কি কাজ? কাজটা হলো সামনে মুসা আলাইহিস সালাম যখন তার জাতির সামনে ভাষণ দিবেন, ধরে নেন ঈদের দিন জাতির সামনে যখন ভাষণ দিব, তখন তুমি একজন মহিলাকে নিয়ে যাবা,
নিয়ে যায় মহিলাকে সাজায়া গুছায়া মহিলারে কইবা, তুমি খালি ডাক দিয়া কইবা, ওই মোসা ওয়াজ কমায়া করেন, গত রাত্রে না আপনি আমার গরু আসিলেন, বাস এইটুকুন কইলি দেখবা কারবার খালাস, তার লোকই তার বিরুদ্ধে লেগে দেবে। আমাদের সমাজেও দেখবেন এমন আছে, ইমাম সাহেবরে যদি কোনো কারণে গায়েল না করতে পারে, এখন মিথ্যা তহমত দেওয়ার ফিকির করে যে মিছা এমন একটা কথা কয়ে দিব তাইলেই তো চলবা, আর অসুবিধা নেই। এই পরিকল্পনাগুলি কিন্তু আজকের নতুন না, এটা সেই বহু বছর আগের থেকেই পরিকল্পিত হয়ে আসছে। এবার কারুন একজন মহিলা, বেশ্যা মহিলাকে রেডি করছে। মহিলা জিগায়, আমি যদি এই কামটা করি আমারে কি দিবা? 2 বস্তা টাকা দিব। তুমি যে বাটপার টাকাটা আগে দিলাও, পরে যদি না দেও, আমার টাকা আগে আমাকে দাও। এখন 2 বস্তা টাকা নিয়ে মূসা নবীর বিরুদ্ধে সাক্ষী দিবেন, তিনি আস্তে আস্তে করে গেলেন। যাওয়ার পরে দূর থেকে যখন নবীর চেহারা দেখছে, তার দিল তো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীগণের চেহারা দেখলে মানুষের দিল নরম কে করে দিত? আপনার আমার নবী সরকার দু জাহান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কাবা ঘরের পাশে বসে বসে কোরআন শরীফ পড়ছেন। নবীজির চাচি উম্মে জামিল খুব দুষ্ট প্রকৃতির ছিল, আবু লাহাবের স্ত্রী, সার্বক্ষণিক রসুলকে কষ্ট দিতেন। এক পর্যায়ে একটা কষ্ট আল্লাহ বরদাস্ত করেন নাই, এটা হলো দীর্ঘদিন নবীজির কাছে ওহী বন্ধ ছিলেন। এমন সময় এই উম্মে জামিল মানুষের বাড়িতে ঘুরে ঘুরে কইতো, শুনছনি কাম তো হইছে, ওই যে আমগুর বাতিজা মোহাম্মদ আছে না, ওই তার কাছে যে একটা উফরি বরকত তো এটা আর আয় না। জোরে কর নাউজুবিল্লাহ। কয় আর তার আল্লাহ তো তার বহু আগেই ভুলে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা কিন্তু তাৎক্ষণিক সূরা দুহা নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন। আমি যেই কথাটা বলতেছিলাম, উম্মে জামিল লোকজনের সামনে এই কথা বলে বইলাও যখন রসুলকে থামাইতে পারলেন না, এক পর্যায়ে সিদ্ধান্ত নিছে ফাত্তর মাইরা তার মাথা ভেঙে গেল। দৌড়ায় আইছে। আয়েশা দেখে নবীজি কাবা ঘরের পাশে বসে বসে কোরআন শরীফ তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم। এইভাবে যখন নবীজি বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে, পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া সাইয়েদনা আবু বকর চোখের পানিগুলি ছাড়তেছে। রসুল জিজ্ঞেস করে, আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমরা এমন ধর্ম গ্রহণ করছি যেই ধর্ম গ্রহণ করার পরে বেগানা নারীর শরীরে হাত দেওয়া যায় না। নবীজি বলেন, নারীর সাথে এটার কি সম্পর্ক? রাসূল, আমি তো দেখতেছি আপনার চাচি উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে, আপনাকে পাথর মারবে। আমি তো চিন্তায় পড়ে গেলাম, যদি একজন পুরুষ মানুষ আপনাকে পাথর মারতে আসতো, আমি আবু বকর আমার জীবন বাজি রাইখা হলেও আপনার হিফাজত করার চেষ্টা করতাম। নবীজি বলেন, আবু বকর তোমার কান্নার কোনো কারণ নাই। তুমি আর আমি পাহাড়ের গুহায় যখন বসেছিলাম, রব্বুল আলামিন কিন্তু তখন সান্ত্বনা দিয়ে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তোমার টেনশন করার কোনো কারণ নাই, আপনার আর তো আছেন। আরে মিয়া, কত মজার কথা, পৃথিবীর অন্য ধর্মের কোনো মানুষের অভিভাবক নাই, কিন্তু আমাদের অভিভাবক কে? আরো জোরে বলুন কে? এবার নবীজি বলেন, আবু বকর তুমি কাঁদো না, কারণ আমারে হিফাজত করবেন আল্লাহ। আপনার আমার নবী বসে বসে কোরআন শরীফ তিলাওয়াত করছেন। ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। নবীজির জবান থেকে যখন তিলাওয়াত হইছে, উম্মে জামিল দৌড়ায় আইসা কয়, আবু বকর তোমারে দেখা যায়, তোমার বন্ধুর আওয়াজ শোনা যায়, তারে দেখা যায় না কেন? সুবহানাল্লাহ। আবু বকর কে আমি বুঝছি রসুলকে হিফাজত কে করে নিয়েছেন? আল্লাহ তাআলা হিফাজত যখন করছেন, কয় উম্মে জামিল আমি তো দেখতেছি আমার দোস্ত আমার সামনেই বসে,
উম্মে জামিল কম মস্কারি করে, আমি দেখি সে নাই, আমার বয়ে পলায় গেছে। আবু বকর কই পলায় নাই, আমি দেখতেছি আমার থেকে এক হাত দূরে বয়ে রয়েছে, তুমি দেখো না মানে হিফাজত কে করছে? উম্মে জামিলরা আবু বকর কয় পাথর মার, সামনে মার, ওই যে আমার সামনে বয়ে রয়েছে। উম্মে জামিল এবার পাথর মারতে যাবে, হাত উপরে উঠাইছে, হাত নড়ে না, তর করে কাঁপতেছে আর চোখ দিয়ে পানি জার জার করে পড়তেছে। আবু বকর বলেন পাথর মারো না কেন, তুমি না হাত উঠাইছো, পাথর মারবো? উম্মে জামিল চোখের পানি ছেড়ে কয় আবু বকর সুযোগ পাইয়া সদ্ব্যবহার করলাম, আমি যে পাথর মারবো আমার হাতের স্প্রিং আর ঘুরে না। আল্লাহু আকবার। হাতের শক্তি কার কাছে? জোরে বলুন কার কাছে? তো আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি তাকওয়া দিই তাদেরকে হিফাজত কে করেন? আরো জোরে বলুন কে করেন? সমস্ত মুসিবত থেকে আমাদেরকে হিফাজত কে করবেন? আল্লাহ। তো আমাদের সহজ মাধ্যম হলো আমরা রোজা রাখবো। কি রাখবো বলেন? কি রাখবো? আজ থেকে জীবনে আর কোনোদিন রমজানের রোজা ছাড়বো? বলেন আজ থেকে আর কোনোদিন রমজানের রোজা ছাড়বো? আমাদের পাশে যদি কেউ হোটেল রেস্তোরাঁ খোলা রেখে তারা যদি মুসলমানদেরকে ঈমান হরণ করার চেষ্টা করে, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব যাতে করে একজন মুমিনের ঈমান নষ্ট করতে না পারে। কথা বলুন ঠিক কিনা? প্রয়োজনে আইন করে হলেও বাস স্ট্যান্ডের ভাইরা আপনাদেরকে বলবো যে এই বাজার যিনারা নিয়ন্ত্রণ করেন কমসে কম ওনাদেরকে বলে দিবেন তোমরা ইফতার বিক্রি করো, কারণ আল্লাহ তাআলা তোমার ইফতার বিক্রিতে বরকত দিবেন, এই পরিমাণে বরকত দিবেন তুমি নিয়ে শেষ করতে পারবে না। কারণ বরকত কে দেন? বরকত যদি না থাকে, কোটি কোটি টাকা থাকলে লাভ হবে কি? বরকত থাকলে অল্প টাকাতেও অনেক কিছু করা যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা এই অবৈধ ব্যবসা করে মুসলমানের ঈমান হরণ করার চেষ্টা করে, আমরা তাদের কাছে আহ্বান জানাবো কমসে কম রমজান মাসে তুমি পর্দা লাগায়া মুসলমানের ঈমান চুরি করার কোনো অধিকার তুমি রাখো? ব্যবসা করবা ভালো কথা, ইফতার বিক্রি করো, সারা রাত তুমি হোটেল খোলা রাখো, সেহরি বিক্রি করো, না করে দিনের বেলা হোটেল খোলা রাখা মানে আমরা বুঝে নিব তিনি ঈমান চুরি করার এজেন্ডার বাস্তবায়ন করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আসুন যেই কথা বলতেছিলাম, রব্বুল আলামিন কয় যে আমি তোমাদের উপরে রোজা ফরজ করছি। এখন রোজা যে ফরজ করছি কয়দিন? অল্প কয়েকদিন। তো এই কয়টা দিন কোন সময়? আল্লাহ কয় শাহরু রমাদান, রমজান মাসে। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা রোজার গণনা 30 দিন 29 দিন বললেন না, কিন্তু রমজান ঠিক করে কেন বললেন? কারণ রব্বুল আলামিন তো জানতেন শেষ জমানায় এক ধরনের লোক আইব, আয়াহারা কইব দোয়া নাই, ইডা নাই, ওইডা নাই। তো তারাও তো কইব যে রোজা ই মাসো না হি মাসো, ডাক্কাইতে ডাক্কাইতে বছর গেল গইলে রোজা রাখবার সুযোগই তারা পাইল না। কথা বলুন ঠিক কিনা? এই জন্যে রব্বুল আলামিন রমজান মাসটাকে রোজার জন্য নির্ধারিত করে দিয়েছেন। আর এই মাসকে এত সম্মানিত করার মূল কারণ হলো এই মাসে আল্লাহ কি নাজিল করেছেন? কি নাজিল করছেন? আপনাদের কষ্ট হচ্ছে, দোয়া করে দিমু। আপনার অসুবিধা মানে আমার ডাবল সুবিধা। আপনার অসুবিধা হইলে তো আমার ডাবল সুবিধা। আমি যত তাড়াতাড়ি দোয়া করতে পারব তত তাড়াতাড়ি রওনা করতে পারবো, কারণ আমার তো যেতে হবে সেই ব্রাহ্মণবাড়িয়া। ঢাকার থেকে প্রায় আরো 200 কিলো দূরত্বে আমার সফর করতে হবে। তাহলে আপনারা তো বাড়ির থেকে আইছেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? একটু সময় কথাটা শেষ করি, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন অন্যান্য নবীগণের চেয়ে আমাকে স্পেশালি আল্লাহ তাআলা 6টা জিনিস দান করছেন। সুবহানাল্লাহ। ফুযিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম। 1 নাম্বার, আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন, যেই কোরআনে কথা কম, যেই কোরআনের আয়াত কম কিন্তু অর্থ অনেক বেশি। সুবহানাল্লাহ। যেমন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, অনেক বড় একজন বুজুর্গের নাম, ওলামায়ে কেরাম ভালো করে জানেন, এত বড় বুজুর্গের নাম সেই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি হযরতে ঈসা আলাইহিস সালামের জীবনী সংক্রান্ত একটা কিতাব লিখেছিলেন। সেই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি এই কিতাবটা লেখার পরে ইনি বলেন যে আমি স্বপ্ন যুগে দেখেছি যে এক জায়গায় সমস্ত আম্বিয়ায়ে কেরাম বসে আছেন। সুবহানাল্লাহ। তো ওখানে
আমাদের নবীকে হযরতে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, শোনো ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, আপনার উম্মতের ভিতরে একজন আছে যার নাম আনোয়ার শাহ কাশ্মীরি, আপনি আমাকে একটু অনুমতি দিবেন যে আমি তার ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করব, কারণ তিনি আমার নিজের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আমাকে মাহফুজ রাখার জন্য যেই কিতাবটা লিখেছেন, এই কিতাবের দ্বারা আমার ইজ্জত সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। সেই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জমিন থেকে গুজরাইয়া গেছে প্রায় 90 বছর। কই বছর? 90 বছর আগে ইনি ইন্তেকাল করেছেন। সেই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ওনার গণনা মতে উনি তখন বলেন যে আমার গণনা মতে তদানীন্তন সময়ে আরো 90 বছর আগে প্রায় 2.5 লক্ষ তাফসীরের কিতাব লেখা হয়েছিল। তো এই 90 বছরে আরো কত হাজার কত লক্ষ বাড়ছে। তো কোরআন তো একটা, তার তাফসীর এত লম্বা লম্বা লেখার পরও শেষ হয় না। এটাই প্রমাণ করে নবীজি বলছেন আল্লাহ যে আমার এই স্পেশাল 6টা জিনিস দিয়েছেন, এর মধ্যে একটা হলো কোরআন, যার ভলিউম ছোট, তার অর্থ অনেক বেশি। কেমন? আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জমিনে মানুষ শুধু যখন শুকরিয়া আদায় করে জবান দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। কি পড়ে? বলেন কি পড়ে? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটার যে ব্যাখ্যা আছে, এটা যদি এই শব্দটার ব্যাখ্যাটা যদি লিখতে শুরু করে মানুষ, সারা দুনিয়ার মানুষকে যদি লেখার যোগ্যতা দেয়, গোটা দুনিয়ার যত পানি আছে সব পানিকে যদি কালি বানায় দেয়, গোটা দুনিয়ার যত গাছ আছে সব গাছকে যদি কলম বানায় দেওয়া হয়, মানুষ যদি লিখতে শুরু করে, আল্লাহ কই সাবা আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, 7 বার পর্যন্ত যোগ্যতা দিলেও দেখা যাবে কলম শেষ হইব, কালি শেষ হবে, জমিনের বিছানা শেষ হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে। তো এই হলো কোরআন, এই হলো কোরআনের শব্দ, যেই শব্দগুলির ভিতরে অল্প শব্দ কিন্তু তার ব্যাখ্যা অনেক বেশি। নবীজি বলেন ওতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুআ, আল্লাহ আমার চেহারার মধ্যে এমন একটা জিনিস দিছেন, মুসলমান যখন দেখে তার হৃদয়ে ভালোবাসা জন্মায়, কাফের যখন দেখে ভয়ে তরতর করে কাঁপতে থাকে। তার প্রমাণ আবু জাহেলের নাম শুনছেন? কথা বলেন, শুনছেন? বাড়ি কি আপনার বাগেরহাট আছে? কোথায় ছিল? মক্কায়। তা আপনারা শুনছেন কিভাবে? কারণ আবু জাহেল ভালো মানুষ ছিল। এই যুগে কোনো মানুষের নাম কেউ আবু জাহেল রাখে? আপনি যদি কেউ রে আবু জাহেল কন, ইলা কি সাফার দাঁত একটাও রাখবো মনে করেন আপনি? তো এই আবু জাহেল সিরিয়াতে ব্যবসা করে, তার কাজ ছিল মানুষের মাল আত্মসাৎ, আনলে আর ফেরত দিত না, মানে আনিস গ্রুপের চেয়ারম্যান, আনবি দিবি না। এই আবু জাহেল এক লোকের যত সম্পদ ছিল সব সিনায়া লইয়া বাড়িতে চলে আসে। তো ওই লোক সিরিয়ার থেকে মক্কাতে 10 বার সফর করছে, আইসে আর গেছে, তার অবশিষ্ট যে সম্পদ ছিল এইগুলিও শেষ। এবার সিদ্ধান্ত নিছে যদি আবু জাহেলের কাছ থেকে সম্পদ ফেরত না নিতাম পারি, মক্কায় ফিরে মরে দাম আর দেশে যাইতাম। মক্কাতে আসছে, আইসা দেখে কাবার চত্বরে বসে বসে মানুষ একসাথে জড়ো হয়েছে। তো দেখতেই বোঝা যাইতেছে এরা লিডার টাইপের। তাদের কাছে যায় বললেন, শুনেন আপনারা তো আবু জাহেল স্যারের লোক, আপনারা একটু দয়া করে ওনার কাছ থেকে আমার টাকাটি যদি একটু ফেরত নিয়ে দিতেন আমার উপকার হইত। এমন সময় তারা তাকায়া দেখে যে আপনার আমার নবী চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে করে পাহাড়ের চেয়ে হাঁটতেছে, আঙ্গুল দেয়া দেখায় ওই যে লোকটা যাইতেছে, ইলার সাথে আবু জাহেলের সম্পর্ক খুব ভালো, উনারে যায় বলো উনি তোমার টাকাটা উদ্ধার করে দিবে। মনে মনে চিন্তা করতেছে আবু জাহেল তো 10টার আগে ঘুম থেকে উঠে না, আর এই সকালবেলা যায় যখন দরজাটা আঘাত করবো, দরজাটা খুললা 2টা থাপ্পড় যখন মারবো মোহাম্মদ রে, আমরা দেখবো, আমাদের খুব ভালো লাগবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই চিন্তা করে যখন পাঠাইছেন, তো এই বেচারা আসছে সিরিয়ার থেকে, তিনি তো আর চিনেন না নবীজিকে। আস্তে করে নবীজির হাতে গিয়া ধরছে, ধরে আপনার নাম মুহাম্মদ? নবীজি বলেন অবশ্যই। তাইলে আপনি চলেন, আপনি আবু জাহেলের কাছ থেকে আমার টাকাটি ফেরত আইনা দিবেন। নবীজি জিজ্ঞেস করলেন কে বলছে? আঙ্গুল দিয়া দেখাইছে ওই যে কাবার চত্বরে অথবা শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই জাতীয় লোকগুলি বয়ে রয়েছে, ওরা দেখাইছে আপনার সম্পর্ক নাকি তার সাথে বেশি।
রাসূল চিন্তা করলেন সে তো আমারে চিনে নাই, কিন্তু যে আশা করে আসছে আমি তাকে ফেরত দিলে হয় না। নবীজি আবু জাহেলের ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায়া দরজায় আঘাত করছে। দরজায় যখন আঘাত করছে, করার সঙ্গে সঙ্গে আবু জাহেল দরজা খুলছে, কিন্তু তার লুঙ্গির এরকম গিটটা ধরে রাখছে, চুলগুলি এলোমেলো। 2017 সনে ঢাকাতে আমরা দেখছি ফজরের আগে ভূমিকম্প হয়েছিল। হওয়ার পরে পত্রিকায়ও আসছে, লোকজন যে বাসাতে দৌড়াইয়া নামছে, কিছুক্ষণ পরে হুশ আসার পরে দেখে পরনে কাপড় নেই। মানে আতঙ্কিত হয়ে যে দৌড় দিয়ে বের হইছে ঘর থেকে। তো বোঝা যায় যে আবু জাহেল এমন একটা আতঙ্কিত হয়ে বের হইছে, লুঙ্গিটা ধরে রাখছে, শরীরে কোনো কাপড় নাই, চুলগুলি এলোমেলো। রসুল জিজ্ঞেস করে, ওরে চিনো? ও চিনি। কোনো লেনদেন আছে? অবশ্যই আছে। টাকাটি ফেরত দাও। সাথে সাথে এক গাঁটটি টাকায় না তার হাতে উঠাই দিছে। এই জীবনে একবার আবু জাহেল দিছে, তার কোনো সময় দেওয়ার ইতিহাস নাই। এই দিলেন, আবার কিছুক্ষণ পরে আরেক ফুটলাইনা নবীজির হাতে দিছেন, দিয়া কয় এটা আপনার জন্য হাদিয়া লয়ে দেন। এই অবস্থা দীক্ষা ওলীদ ইবনে মুগীরা দৌড়ে এসে, আয়া কমিয়া তোমার কাছে বেটারে ফাটাইছিলাম 2টা থাফরা দিতে, আর তুমি এটা দিলা কি? আবু জাহেল কয় আমার চেয়ে বেশি চালাক তো আর হইতো না, তা আমার থেকে বেশি মাতবরিও করো না। আমি যে দিছি আমি কেন বুঝা দিছি? কি বুঝা দিছ? ওই যে দরজায় আঘাত করছে, আমার কাছে মনে হয়েছে ভূমিকম্প শুরু হয়ে গেছে গামিয়া। আমি জান বাঁচাইবার লিগা দৌড়দা বাইরইতাম গেছি, দরজা খুললা দেখি মোহাম্মদ আমার ঘরের দরজার সামনে দাঁড়ায় রয়েছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ওই যে দাঁড়ায় যে রয়েছে, শুধু দাঁড়ায় রয়েছে না, তার ডানে বামে 2টা ভাগ হা করে তাকায় রয়েছে। জিব্বা নারায় নারায় আমারে কইতাছে, আবু জাহেল সিটারি জীবনে বহুত করছ, এবার করবি তো, জীবনের লিগে শেষ করে নেব। বইয়ের টাকা এনে ফেরত দিছি, নাইলে খামাখার টেকার মায়া তো আমার নাই, আমি কি এমনই দিলেছি? ওলীদ ইবনে মুগীরা কয়, আচ্ছা বুঝলাম, এবার না হই দিছ, তো ফরের ফুটলাটা কিল্লিগা দিছ? বুঝছো না, মুহাম্মদের জবান থেকে শুনছি যে আসদকাতু তারাদ্দুল বালা, সদকা করলে মুসিবত দূর হয়ে থাকা, আর আমি বিপদটা সরাইবার লিগে এনে দিছি। এই জন্য আপনি যত কিছুই করেন, যেই কথা বলতেছিলাম, ওই ফিরআউন তার জমানার কারুন মুসা আলাইহিস সালামকে ঠেক দেওয়ার জন্য এবার মহিলাকে ঠিক করছে, মনে আছে? মহিলা আইসা এইভাবে 2টা গাঁটটি লয়া নবীর চেহারা দিককেই তো কান্না শুরু করছে। মুসা নবী তো গরম মানুষ, জিগাই কান্দোস কি লিগা? হুজুর বস্তার টেকা, টেকা দান করলে করবি, কান্দাকাটির দরকার কি? না হুজুর, আসল কাহিনী হইল এই টাকাগুলি আমারে কারণ দিছে, দিয়া কইছে আমি আপনারে কইতাম যে আপনি নাকি রাত্রে আমার ঘরে আসিলেন। এই কথা আমি জিন্দিগি তো কইতাম না। মুসা আলাইহিস সালাম তো গরম মানুষ, মাথাতে পাগড়ি খুলছে, লাঠি জমিনে মারছে, মাইরা কো আল্লাহ বিচার কি তোমারটা তুমি করবা না আমি করব? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, নিজের বিচার নিজে করতে পারলে অনেক সময় শান্তি পাওয়া যায়, বিচার করে নাও। এবার মুসা আলাইহিস সালাম কো আল্লাহ হে যে বাট, আমি যদি বিচার করতাম যাই, হে যদি একটা দৌড় মারে, আমি কি এর পিছে দৌড়ে পারু? রব্বুল আলামিন কয়, যাও, মাটিকে আমি হুকুম দিয়ে দিলাম, মাটি এখন তোমার কথা শুনবে, মাটি তোমার কথা শুনবে। কয় মাটি ধর, ধর কইছে, এবার এই পর্যন্ত কেড়ে লেছে। এমন কি আর হাত পা লড়ানো সম্ভব? পা নড়ে না, কানতেছে, ভাই আমারে মাফ করে দিন, কানতেছে, মাফ করে দিন। এমন সময় জিবরাইল আসছে, আয়েশা কয়, হুজুর হে যেইভাবে কানতেছে, আল্লাহ কইছে আপনার কাছে না কান্দা যদি খালি একবার আল্লাহর কাছে কইতো, আল্লাহ বহুয়াকে মাফ করে দেন। মুসা আলাইহিস সালাম কো, তোমার আল্লাহ তো মাফ করবোই, কারণ বেয়াদবি তো আর তোমার আল্লাহর সাথে করছে না, করছে তো আমার সাথে। ইজ্জত গেলে আমার গেল, এই মাটি ধর, যে আল্লাহ যদি মাফ করে দেয়। এই পর্যন্ত দাবায় গেছে। কারণ এবার কানতেছে আর কইতেছে, বুঝছি আমার কি লিগা মাফ করতেন না, আমি মরে গেলে গা আমার এই সম্পদগুলি আপনি আর আপনার আল্লাহ 2 ভাই মিল্লা লয়ে যেতেন গা। এবার মুসা আলাইহিস সালাম কো, দেখছস তোমার আল্লাহ না কইছিল মাফ করে দিত? হ্যাঁ কইছি। কি তো বলে কি? এই মাটি ধর, ডাকছে। কিয়ামত পর্যন্ত এইভাবে ঢাপতে থাকবে। কেন? কারণ এই সম্পদগুলি সে পরকালের খরচ করে নাই, খালি দুনিয়ার ইহকালের জন্য জমা করছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কো, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন
কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, কারুনের সম্পত্তি দিয়েও আমি তারে বলেছিলাম তুমি দুনিয়ার সম্পদ দিয়া পরকাল কামাই করো। এই জন্য যাদের পয়সা আছে বাগের হাটের ভাইরা ভালো করে বুঝে নেন, রমজান মাস আসছে, আপনি পরকালের সম্পদ কামাই করার সুযোগ আসছে। আপনি আপনার হালাল কামাই দিয়ে আপনি 2 জন মানুষের ইফতারের ব্যবস্থা করেন, আপনি 3 জন মানুষ যেন ঈদের দিন ভালো চলতে পারে একটু ব্যবস্থা করেন, কারণ দুনিয়ার টাকা দিয়ে আপনি পরকাল কামাই করবেন। রব্বুল আলামিন কয় মানুষের জমিন, এই জমিনে যদি মানুষের টাকা হয়ে যায়, অনেক সময় টাকার গরমে মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ কয় ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, কারণ চাইছিল জমিনকে অস্থিতিশীল করে ফেলতো, টাকার গরমের কারণে মানুষ কিনা মূসার বিরুদ্ধে লেলায়া দিত। কারণ দুনিয়ার জমিনে দেখা যায় এমন কিছু মানুষ তৈরি হয়ে যায় যারা সম্পত্তির গরমে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কয় পরকাল কামাই করো সম্পদ দিয়া। যদি পরকাল তোমার কামাই হয়ে যায়, তুমি এই দুনিয়া থেকে ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমারে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন এই রমজানটাকে জীবনের শেষ সম্বল হিসাবে বানাতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সহজ কথা, শেষ কথা, রমজানের রোজা কার উপরে ফরজ? বলেন আমার উপরে। বলেন কার উপরে? কেন? আমি মুমিন। আমি কি? মুমিন। আমার উপরে রোজা ফরজ, কারণ নোটিশটা তো আল্লাহ আমার উপরে করেছেন। নোটিশটা আল্লাহ কার উপরে করেছেন? আমার উপরে করেছেন। কেন করছেন? কারণ আল্লাহ আমাকে পছন্দ করেন, আমাকে পছন্দ করে মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। এই জন্য রোজা আমার উপরে ফরজ। আমরা রোজা রাখবো, আমাদের সন্তানকেও রোজা রাখাবো। রাখলে আল্লাহ কি দিবেন? তাকওয়া দিবেন। কি দিবেন? এটা কিন্তু রোজার ফজিলত না, কারণ রোজার কি দিবেন? আল্লাহ তাআলা বলেন যে রোজাদারের সমস্ত ইবাদতের ফজিলত লেখা আছে, রোজার কোনো কিছু লেখা নাই, কারণ রোজাটা সে রাখছে আমার জন্য, আর যা দিব এটা আমি দিব। সুবহানাল্লাহ। তো আমি যদি দেই তো আমি আমার মতো করে দিব। মানুষ যত বড় তার দেওয়াটাও হয় তত বড়, কাজেই আমার দেওয়া আমি দিব, আর দুনিয়াতে আমি তাকে তাকওয়া দিব। কি দিব? তাকওয়া দিব। কাজেই তাকওয়া এমন জিনিস, আমরা ইতিহাস শুনেছি, আমরা বিভিন্ন ঘটনা থেকে বোঝার চেষ্টা করেছি যে তাকওয়া হলে মানুষ আল্লাহ পেয়ে যায়, জমিনে সিজদা দেয়, গোটা দুনিয়ায় কি হয় সিজদা দিয়েই বলতে পারে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই রমজানটাকে গনিমত মনে করে রোজা আদায় করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. إلهي تبت من كل المعاصي بإخلاص رجاء للخلاص. يا إلهي رحم كن برماهما মাফকুন জুমলা গুনায়ে মাহমা। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। खुदाया बिहक बनी फातिमा, केबर कौले ईमा आकुनम खातिमा। अगर दावत उमरत कुनी वर कबूल, मंदू दस्ते दामने आले रसूल। आय अल्लाह ताला एक फुटा नापाक पानी द्वारा बनाइया दुनियार जमीने किछुदिन गुड़ाइया फिराइया आबार तो अंधकार कबरे निये जाइबे। भाई बोली बंधु बोली केउ तो कारो आपन नय, भाबिया चिंता करिया देखिलाम आपनी छाड़ा तो आर कोनो माहबूब नाई। रब्बे करीम ताकाया देखो आमार डाने बामे सामने पिछने कत योग्य योग्य उलामा इकराम तुम्हार दरबारे हाथ बाड़ाया दिस।
আয় আল্লাহ তাআলা কত বৃদ্ধ বৃদ্ধ বাবারাও তোমার দরবারে হাত বাড়াইছে রব্বুল আলামিন এমন মানুষগুলি হাত বাড়াইছে যারা তোমার কাবার গিলাফের মধ্যে হাতগুলি লাগাইয়া দিছে আল্লাহ আয় রব্বে করিম আমাদের तमाम জীবনের গুনাহ খাতাগুলি maaf করে দাও আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সবটুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে পৌঁছে দাও রব্বে করিম সেই সাথে तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবরে পৌঁছায়া দাও আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে এমন মানুষ আছি আপন হাতে যারা মাকে কবরে শোয়া দিছি আয় আল্লাহ আমার কথা বলতে পারি না এক সপ্তাহ বাড়িতে না গেলে মা গণ গণ খবর পাঠাইতো আমার ছেলেরে কয় গো একবার যেন এসে আমাকে দেখে যায় ঈদের সময় বাড়িতে না গেলে মা চুলার পাশে বসে বসে কাঁদতো লোকেরা জিজ্ঞেস করলে মা জবাব দিত আমার ছেলে বাড়িতে আসে না আমার কিসের আনন্দ সন্ধ্যার সময় বাড়িতে যা দেখতাম মা গেটের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমাকে দেখে মাথায় পিঠে হাত বুলায়া বলতো তোরা কারা কই গো আমার ছেলেরে খাবার দে মুখ শুকিয়ে গেছে রব্বুল আলামিন ওই মাকে যারা নিজের হাতে কবরে শোয়া দিলাম আল্লাহ মার কবরে যদি কোনো প্রকার আযাব হয়ে থাকে মাফ করে দাও মার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আয় আল্লাহ যেই বাবা রক্ত পানি করে মানুষ করেছে বাবার কবরে যদি কোনো প্রকার আযাব হয়ে থাকে মাফ করে দাও বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে হায়াত রিজিক বাড়ায়া দাও রব্বুল আলামিন সকলকে শিফা করে দাও আল্লাহ অভাব অনটন দূর করে দাও পেরেশানিওয়ালাদেরকে পেরেশানি থেকে মুক্ত করে দাও ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দিয়ে দাও